এর মধ্যে সবচেয়ে বড় খবর, ভয় আপনারা জানেন বাংলাতে বিজেপি চলে এসেছে। ভালো, যেহেতু কেন বাংলার মানুষ একটা পরিবর্তন চেয়েছে বলে বাংলার মানুষ বিজেপিকে জিতিয়েছে। আর তার সাথে সাথে এই যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে বাংলাতে যে এত উন্নয়ন করেছে, পেছনে যাই করুক না কেন সেটা রাজনীতি ময়দানে একটা হবে, যাই করুক না কেন, কিন্তু এই যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এত তার উন্নয়ন, এত তার প্রকল্প, এত তার কাজ, মানুষ এমনিতে বাংলার মানুষ অনেক মানুষ তার প্রশংসা করছে। আর 4 তারিখে ভোট গণনার সময় আমরা দেখছি 100টা সিট এই হেরফের, মানে বিজেপির সাথে তৃণমূলের। এখন মমতা বলছে আমাদের ভোট হেরফের করেছে, সিট হেরফের করেছে, এখন অবধি নবান্নর চাবি, মানে মুখ্যমন্ত্রী থেকে ইস্তফা দেয়নি মুখ্যমন্ত্রী মমতা। এখন ধর্নায় বসবে কি জানি না, কিন্তু ফুরফুরা শরীফের নওশাদ সিদ্দিকীর চাচা ইব্রাহিম সিদ্দিকী উনি নিচে বলছে বিজেপিকে আনার একটা কৌশল মমতার। আমি কথাগুলো কি বলছি বুঝতে পারছেন? ইব্রাহিম সিদ্দিকী বলছে মমতাকে আনার একটা কৌশল, না বিজেপিকে আনার একটা কৌশল মমতার। তাহলে বিজেপিকে যদি আনার যদি মমতার একটা কৌশল যদি হয়, তাহলে বাংলাতে তাহলে বিজেপির সাথে মমতার লড়াই কেন তৃণমূলের? এটা কিন্তু একটা কোশ্চেন। সবাই বলছে নাগপুর থেকে বিজেপি আর তৃণমূল সেটি। আমরা দেখেছি 34 বছর বামফ্রন্ট সিপিএম রাজত্ব করেছে, তারপরে তোমার মমতা এনেছে, সবাই বলছে। তার সাথে এখন কিন্তু মমতা নিজে কিন্তু গদিহারা, উনি কিন্তু তার মুখ্যমন্ত্রী পদে নেই, এখন বিজেপির 4 জনের মধ্যে একজন মুখ্যমন্ত্রী হবে। কিন্তু এখন দেখো আবার ওরা বলছে সিআইডি কেস করেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কিন্তু এই যে বাংলাতে যে এত যে উন্নয়ন প্রকল্পগুলো, এগুলো কিন্তু সব বাদ হয়ে যাবে, পাবে না। বাচ্চা থেকে, স্কুল থেকে, পুরী থেকে, আইবুড়ো মেয়েদের থেকে, বিয়ে থেকে কিছু কত কী প্রকল্প সব ধুলে সাত হয়ে যাবে। কিন্তু এখন দেখতে পাচ্ছি সমস্ত জায়গাতে পঞ্চায়েতে তালা পড়ে গেছে, এই কারণে যেহেতু ফাইল, এখন বিজেপি সমস্ত জিনিস তারা হিসাব নেবে, সমস্ত জায়গাতে ফাইলে সব মানে পঞ্চায়েতে তালা পড়ে গেছে। এবারকার বিজেপি সরকার এসেছে, তারা নতুন তারা আইন জারি করবে, মানুষের জন্য যদি ভালো কাজ করবে। কী কাজ করবে জানে, কিন্তু আগামী দিনে যে দিনটাই যে আসছে, যদি বাংলাতে যদি মমতা না বিজেপি সরকার যদি ভালো কাজ করে, তাহলে জানবে বিজেপিকে বাংলার মানুষ চাইবে, কে হিন্দু বলো আর কে মুসলমান বলো, বিজেপিকে চাইবে। কিন্তু মমতা বলছে না, মানে ইব্রাহিম সিদ্দিকী বলছে মমতা বিজেপিকে আনার একটা কৌশল, এদের সব ভেতর সেটিং আছে। তাহলে ভেতর যদি সেটিং থাকলো, তাহলে বিজেপি তৃণমূলকে হারালো, তাহলে নবান্নর চাবি, তাহলে ইস্তফা কেন মমতা দিচ্ছে না? নওশাদ সিদ্দিকী ভাঙড়ে একটা সিট পেয়েছে, ভাঙড়লেই ব্যস্ত, নওশাদ সিদ্দিকী ভাঙড়লেই ব্যস্ত। এদিকে মুসলমানের ভোটগুলো নওশাদ ভাইজান কেটেছে, হুমায়ুন দুটো কেটেছে, আর একটা জানা সিপিএম কেটেছে। এইসব মুসলমানের ভোটগুলো কাটাকাটি করে বিজেপি বাংলায় এসে, আর অনেক তো মুসলমানের ভোট থেকে নামে বাতিল চলে গেছে, অথচ নিজের বাপ মায়ের সন্তান তার লিস্টে নাম নেই। আপনাদের মতামত জানাবেন, এবার বিজেপি রাজত্ব কেমন চলবে বাংলা অবশ্যই জানাবেন। কিন্তু বিজেপিকে আনার একটা কৌশল মমতার, অভিষেক নাম ইব্রাহিম সিদ্দিকী বলছে নওশাদের আপন চাচা। আপনাদের মতামত জানাবেন অবশ্যই।